দেবেন্দ্র? কি হয়েছে দেবেন্দ্র? আপনাকে এত বিচলিত লাগছে কেন? আমার একটা ভুল ভয়ানক সংকটকে আহ্বান জানিয়েছে প্রভু, আর এখন এই সংকট আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রভু। বিস্তারিতভাবে বলুন দেবেন্দ্র। অতিকায়ের তপস্যা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক। রতি, তোমাকে মাতা সতীর রূপ ধারণ করে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে। এখন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে। এখন এই সমস্যার আপনিই কোনো সমাধান করতে পারেন। আমাদের এই অতিকায় নামক সংকট থেকে মুক্ত করুন। কিছু করুন প্রভু, কিছু করুন। তোমাদের কি জানা আছে যে আমি কে, কি আমার পরিচয়? হ্যাঁ প্রভু, আমি আপনার মধ্যে বসবাসকারী বিনাশক আর বিধ্বংসী শক্তির সঙ্গে পরিচিত, আর আমরা তারই প্রতিনিধি। সেই শক্তিকে আমাদের প্রণাম মহাকাল। অতি উত্তম। তাহলে তো তোমরা অবশ্যই এটা জানো যে আমার আদেশ পালন করা তোমাদের কর্তব্যই নয়, তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। নিঃসন্দেহে প্রভু, আপনার সব আদেশ পালন করা হবে। সেই জন্যই তো আমি আর আমার সেনারা আপনার সেবায় উপস্থিত হয়েছি। বলুন প্রভু, আমাদের জন্য কি আদেশ আছে? মহাকাল রূপে আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, মহাবিনাশ। এই সংসার জন্ম আর মৃত্যুর ভারসাম্যে দাঁড়িয়ে আছে, আর আমি সেটা নষ্ট করে কেবল সংহারের আধিপত্য চাই। ভক্তির স্থান অধিকার করবে ভয়, চারিদিকে আসুরিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে, ভগবানের পরিবর্তে কেবল আমার জয় জয়কার হবে। আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারবো না দেবরাজ, কারণ এই সংকট আর তার সমাধান আমার সামর্থ্যেরও ঊর্ধ্বে। এমন বলবেন না নারায়ণ। যদি আপনিও আমাদের সাহায্য করতে না পারেন, তাহলে আমাদের এবং এই ত্রিলোককে এই সংকট থেকে কে মুক্ত করবে? অতিকায় এখন মহাদেবের বিনাশক শক্তি ধারণ করেছে, আর মহাদেবের এই বিনাশক শক্তির সম্মুখীন আদি শক্তি ছাড়া আর কেউই হতে পারবেন না। এখন কেবল দেবী আদি শক্তি অতিকায়ের এই আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের ওনার কাছেই যেতে হবে। কিন্তু এই ইচ্ছের আড়ালে আপনার প্রকৃত উদ্দেশ্য কি মহাকাল? যদি সৃজন না হয় তবে সংহার কি করে হবে? মৃত্যুর অস্তিত্ব তখনই সম্ভব যখন জীবন থাকবে। এই বিনাশে আমরা আপনার সঙ্গ দিতে পারবো না। তোমার দর্শন শাস্ত্র বোঝার না আমার কোনো ইচ্ছে আছে, আর না আছে প্রয়োজন। তুমি কেবল আমার আদেশ পালন করো। আমার তো মনে হচ্ছে যে এই সংহারের সূচনা তোমাকে দিয়েই শুরু করতে হবে কাল। ক্ষমা করুন মহাকাল, ক্ষমা করুন। উনি খুব বড় ভুল করেছেন। আপনার সব আদেশ, সব আজ্ঞার পালন আমরা করব। কাল, মহাকালের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। তোমার অস্তিত্ব পুরে ছাই হয়ে যাওয়ার আগে ক্ষমা চাও মহাকালের কাছে কাল। আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। আপনি যেমন চাইবেন
তেমনই হবে। কাল আপনার সেবায় সর্বদা উপস্থিত থাকবে। দুর্বলের উপরে শক্তি প্রয়োগ করা আর নিজের ইচ্ছা সেবকদের উপর চাপিয়ে দেওয়া, এটা ধৃষ্টতা মহাকাল। আজ আপনার কথা মেনে নিলাম কেবলমাত্র ভয়ের কারণে। জাগুন মাতা, দর্শন দিন মাতা, দর্শন দিন মাতা। সম্পূর্ণ সৃষ্টির আপনাকে প্রয়োজন। দয়া করুন, প্রকট হন, আমাদের কৃপা করুন। দেখলেন মহাদেব, কেমন আপনার তপস্যা করে আপনার ঘরেই প্রবেশ করেছি আমি। এবার আপনার এই সংসারের সর্বনাশও আপনারই শক্তি দিয়ে করব। যার মুখে ধর্ম অধর্ম আর আপনার নাম থাকবে, এই মহাকাল তাকে মৃত্যুদণ্ড দেবে। যার মনে আপনার প্রতি ভক্তি ও শ্রদ্ধা থাকবে, তার বিশ্বাস এই মহাকাল ভেঙে দেবে। অকাল মৃত্যুর তাণ্ডব হবে। এবার এই মহাধ্বংস লীলাকে কেউ আটকাতে পারবে না। দেখুন মহাদেব, আপনার আসনও এখন আমার। মহাদেবের স্থানে ওই দৈত্য অতিকায়কে দেখে আপনারা আমার কষ্টের অনুমান করতে পারছেন না দেবতাগণ। কিন্তু আমিও নিরুপায়। এরকম বলবেন না। যদি আপনি অসহায় হয়ে পড়েন, তাহলে আমরা কার কাছে যাব? অতিকায়ের শক্তির বিনাশ করার অর্থ স্বয়ং মহাদেবের শক্তিকে বিনাশ করা। আর যদি মহাদেবের শক্তির বিনাশ ঘটে, তাহলে এই সৃষ্টির অস্তিত্বই সংকটে পড়বে। আপনি সঠিক বলেছেন দেবী, কিন্তু অতিকায়কে বাধা দেবার অন্য কোনো পথ আমাদের অবশ্যই বের করতে হবে। বহু ক্ষেত্রেই সমস্যার মধ্যেই তার সমাধান লুকিয়ে থাকে, যা সঠিক সময়ে এলে স্বয়ং প্রকট হয়। সেই জন্যই এই সময় কেবল অপেক্ষা করুন দেবতাগণ। এখন কেবল আমি রাজত্ব করব, আর দেখতে দেখতে আপনি অদৃশ্য হয়ে যাবেন শঙ্কর। কেবল আমি থাকব, আর থাকবে আমার আধিপত্য। তোমার কৈলাস এক আগ্নেয়গিরি হয়ে উঠেছে। চারিদিকে অগ্নি, মৃত্যু আর বিনাশ দেখা যাচ্ছে। কেবল আমাকে, মহাকালকে দেখা যাচ্ছে। থামো এবার অতিকায়। কেন করছো এই নরসংহার? আমি শিবের নাম শুনতেও চাই না, আর এরা সবাই ওরই উপাসনা করছিল। তাহলে আমি থাকার কি অর্থ? সকল মানুষের মন থেকে শিবের নাম সরিয়ে অতিকায়ের প্রতি বিশ্বাস স্থাপন করো। দেবতাদের প্রতি নিষ্ঠা আর বিশ্বাস মুছে দিয়ে নিজের প্রতি বিশ্বাস জাগাও। চতুর্দিকে শুধু তোমারই গুণগান হবে, কেবল আর কেবলমাত্র তোমারই স্তুতি হবে।
কিন্তু তা কিভাবে সম্ভব হবে? পৃথিবী লোকে এখন প্রজাপতি সুতপা মানুষের প্রতিনিধি। উনি যদি তোমাকে ওনার আরাধ্য স্বীকার করে নেন আর দেবতার স্থান দেন, তাহলে সমগ্র সংসার তোমার পূজার স্তুতি করবে। যাও আর গিয়ে প্রজাপতির সামনে তোমার অস্তিত্ব স্থাপন করো। বলো আদিদেব মহাদেবের জয়, ভোলা শঙ্করের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হে ভোলানাথ, আমি আজ আপনার কাছে দয়া প্রার্থী হয়ে এসেছি। ভোলানাথ, এই সময় ধরিত্রীতে প্রাণীদের অকাল মৃত্যু ঘটছে, আর তার কারণও আমি বুঝতে পারছি না। না কোনো মহামারী, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, তবুও চারিদিকে ত্রাহি ত্রাহি রব। মহাদেব, ধরিত্রীকে এই প্রবল সংকটের হাত থেকে বাঁচান। দয়া করুন প্রভু, আমাদের রক্ষা করুন। কে এই অধার্মিক যে এমন কাজ করার দুঃসাহস দেখালো? মূর্খ প্রাণী! পাথরের কাছে দয়া ভিক্ষা করছিস তুই? ও আসবে না তোকে রক্ষা করতে। যদি অকাল মৃত্যুর থেকে বাঁচতে চাস তাহলে ওই শিবকে ছাড়, আর আমার অতিকায়ের পূজা কর। এত বড় দুঃসাহস! কে তুমি? আমি সেই যে সমগ্র পৃথিবীকে মৃতদেহে ভরিয়ে দিয়েছি। মৃত্যু লোকে আমার জন্যই আতঙ্ক ছেয়ে যাচ্ছে প্রজাপতি। যদি নিজের আর প্রজাদের জীবন সুরক্ষিত করতে চাস তাহলে আমার উপাসনা শুরু কর। আমি এখন তোমাদের সকলের রক্ষাকর্তা, ভগবান আমি, মহাকাল অতিকায়। আজকের পরে প্রতিটা মন্দিরে কেবল আমারই মূর্তি থাকবে, আর শুধু আমারই পূজা হবে। তোমার পূজা করব? তার থেকে আমার মৃত্যুও ভালো। তোর নিজের প্রাণের ভয় না থাকতে পারে, কিন্তু তোর পরিবারের প্রাণের ভয় তো আছে। এবার তোর কর্মের শাস্তি তোর পুত্র ভোগ করবে। পিতা আমাকে রক্ষা করুন, পিতা আমাকে রক্ষা করুন। স্বামী, স্বামী, আমাদের পুত্র স্বামী, স্বামী ওকে রক্ষা করুন। স্বামী, স্বামী আমার পুত্র। প্রজাপতি, তোর কাছে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। সূর্যাস্তের মধ্যে যদি আমার আধিপত্য না স্বীকার করিস তাহলে প্রথমে তোর পুত্র আর তারপর তোর প্রজাদের মধ্যে এক একজন করে আমার ক্রোধের শিকার হবে। এবার এটা তোর উপর নির্ভর করছে যে তোর কাছে এই পাথর বেশি প্রিয় নাকি নিজের পরিবার আর প্রজাদের জীবন।
তুমি আমার পুত্র স্বামী, আমার পুত্র স্বামী, আমার পুত্রকে রক্ষা কর। প্রজাপতি তো মহাদেবের ভক্তির উপর বিশ্বাস করে রয়েছে, আর মহাদেব তিনি মহাসমাধিতে। এই পরিস্থিতিতে ওনাকে রক্ষা করা কি করে সম্ভব? এই সংকটের সমাধান আমি দেখতে পাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা, তুমি এখানে কি করছো? হঠাৎ এখানে এলেই বা কি করে? বাইরে প্রচুর ঝড় উঠেছে, আমার ভয় করছিল, তাই আমি এখানে লুকোতে এসেছি। ওদিকে দেখুন মহারাজ, কিভাবে এই বিশাল গাছ এই তীব্র ঝড়ের গতি সহ্য করতে পারছে না। এমন মনে হচ্ছে যেন ঝড়ে ওই গাছটা পড়ে যাবে। আমার খুব খারাপ লাগছে মহারাজ। জানেন আপনি, আমি ওই গাছের ছায়ায় কত খেলা করি। ওই গাছটা শুধু গাছ নয়, আমার মিত্র। ভয় পেও না মা, তোমার মিত্রর কিচ্ছু হবে না। দেখো দেখো কেমন হাওয়ার ঝাপটায় মাথা নত করছে। কিন্তু তার শিকড়কে উৎখাত করা সহজ নয়। আমাদের শিকড় মজবুত হলে আমরা অনেক বড় ঝড়কেও সামলাতে পারি। তাহলে মহারাজ, আপনার কি মনে হয় না এমন পরিস্থিতিতে সংকটে পড়ার থেকে সংকটের সম্মুখীন হওয়া ভালো? সূর্যাস্ত হতে চলেছে, আর সূর্যাস্ত হলেই পৃথিবীবাসীরা সকলে পরলোক গমন করবে। এই অনিষ্টের কারণ কেবল তুমি প্রজাপতি। এখনো সময় আছে, বিচার করে দেখো। আমি 3 গুনব। যদি তার আগে তোমার সিদ্ধান্ত তুমি বদলে নাও, তাহলে তুমি সকলকে বাঁচাতে পারবে। না হলে 3, 2। থামো তুমি অতিকায়। অতিকায়, আমি তোমার আধিপত্য স্বীকার করছি। আমার সন্তানকে ফিরিয়ে দাও। অতিকায়, আমার পুত্রকে ফিরিয়ে দাও। আমায় রক্ষা করুন পিতা। না প্রজাপতি, আমি এতটাও নিষ্ঠুর নই। ঈশ্বর হই তোমার, তোমার প্রতি দয়া তো দেখাতেই হবে। এখন যখন তুমি আমায় ভগবান স্বীকার করেই নিয়েছ, তাহলে নিজের ধর্ম পালন করো। যাও গিয়ে পৃথিবীর প্রতিটি কণা থেকে মহাদেবের শিবলিঙ্গ উবড়ে ফেলো, আর সেই জায়গায় আমায় স্থাপন করো। যাও আর আমার প্রচার প্রসার করো। যাও। মহাদেব, আজ আমার দ্বারা যে অধর্ম হচ্ছে তার জন্য আমাকে ক্ষমা করে দিন। এখন শুধু আপনিই আমার ভরসা। এই অসুরের হাত থেকে আমাদের রক্ষা করুন প্রভু। মহাদেব, আদিশক্তির দেখানো পথে অতিকায়েরই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। উনি এমন কেন করলেন মহাদেব?
অতিকায়ের বিনাশ ততক্ষণ সম্ভব ছিল না যতক্ষণ ওর মধ্যে আমার বিনাশক শক্তি বিদ্যমান ছিল। এই সময় অত্যন্ত আবশ্যক ছিল যে ওর ঊর্জা ওর শক্তিকে নিয়ন্ত্রণ করে অন্যদিকে সরিয়ে দেওয়া, ওর ঊর্জার পথ পরিবর্তন করে দেওয়া। পথ পরিবর্তন আর প্রাণ শক্তির নিয়ন্ত্রণ, এটা কি করে সম্ভব মহাদেব? শক্তিকে কেবল শৃঙ্গারের দ্বারাই বাঁধা সম্ভব দেবী। বন্ধ করো এই কর্ণভেদী সঙ্গীত। কর্ণভেদী সঙ্গীত? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না অতিকায়। আমি শুনতে পাচ্ছি এই যন্ত্রণাদায়ক সঙ্গীত, কিন্তু আমি কেন শুনতে পাচ্ছি না অতিকায়, এটা ভ্রম, তোমার ভ্রম। কখনো কখনো এমন ভ্রম অনায়াসে উৎপন্ন হয়, সাবধান। এই রক্তই বলে দিচ্ছে গুরুদেব, এটা সত্য। আর যে এই বীণা বাজাচ্ছে, আমি তাকে ভস্ম করে দেব। বন্ধ করো এই সঙ্গীত। অদ্ভুত, যে কারোর আমার সঙ্গীত পছন্দ হয়নি, সেই সঙ্গীত যে কোনো নিরাশ জীবনকে আশা, উৎসাহ আর উদ্দীপনায় ভরে দেয়। এমনটা প্রথমবার ঘটেছে। আমি কি আপনার এই ঘৃণার কারণ জানতে পারি? জানা তোমার কাছে আবশ্যক নয়, বরং তোমার আমাকে এটা বলা আবশ্যক যে তুমি কে আর এখানে কি করছো। কলার পূজারিনী, কলার পূজা করি। সোজাসুজি উত্তর দাও আমায়। নিজের পরিচয় আর প্রয়োজন বলো শীঘ্রই। নিজের পরিচয়ও দেব আর এখানে আসার প্রয়োজনও বলবো, কিন্তু তার আগে একটা কথা। এই সংসারে আমি যতজন পুরুষের সঙ্গে দেখা করেছি, তার মধ্যে আপনি ভিন্ন, আপনি বিশেষ। আমি আমার প্রশংসা শুনতে চাই না, আমার প্রশ্নের উত্তর চাই, সোজাসুজি আর স্পষ্ট। বড্ড জেদি আপনি। ঠিক আছে, তাহলে শুনুন আমার পরিচয়। আমার অনেক নাম আছে। মায়া, মহামায়া, মোহিনী, রূপসী, অপ্সরা। এমন আমি বলি না, সবাই বলে। আমার এই রূপ দেখে আবারও একই ভুল, ঘোরানো পেঁচানো উত্তর।
ভ্রমের জাল। নারী, আমি শুধু সত্য জানতে চাই। সত্য? সত্য এটাই যে আমি তো কেবল একজন নারী, যে এই সংসারে ভালোবাসা খুঁজছে। কিন্তু যে কোনো নারীর স্বাভাবিক গুণ পুরুষকে ভালোবাসা দান করা এবং তার থেকে ভালোবাসা লাভ করা। আর আজ আমার এই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। ভালোবাসার কোনো স্থান নেই এখানে। যে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো তা হলো মহাবলী অতিকায়ের ভূমি, যেখানে প্রেম, সঙ্গীত, শৃঙ্গার সবই অপরাধ। তুমি আমার থেকে দূরে থেকো, আমার নিকটে আসার চেষ্টাও করো না। আমি তো শুধু আমার কৌতূহল দূর করছিলাম যে আমার অনুমান সঠিক ছিল কিনা। আপনি সত্যি সকল পুরুষের থেকে আলাদা, কিন্তু আপনি ভালোবাসাকে এত ঘৃণা করেন কেন? কারণ ভালোবাসা হলো পাপ, আর তুমি ভালোবেসে পাপ করেছো, তার শাস্তি তুমি অবশ্যই পাবে। একি মোহিত হওয়ার পরিবর্তে অতিকায় তো ক্রুদ্ধ হয়ে গেল। একি মাতা আদিশক্তির প্রয়াসও বিফলে গেল। এবার কি হবে দেবরাজ? ওই পাপী মাতার ক্ষতি করার চেষ্টা করবে না তো? আমি তোকে জ্বালিয়ে ভস্ম করে দেব। আমার কোপ থেকে তুই বাঁচতে পারবি না। এ কেমন মহাসংকট উপস্থিত হলো? মায়া তার রূপ আর সঙ্গীত দ্বারা অতিকায়ের উপর প্রভাব ফেলতে ব্যর্থ হলো, এমনকি দেবতাদের প্রচেষ্টাও অসফল হলো। প্রচেষ্টা কখনো ব্যর্থ বা নিষ্ফল হয় না। সফলতার মূল মন্ত্র হলো দৃঢ় বিশ্বাসের সঙ্গে করা নিরন্তর প্রয়াস। তারপর কি হলো প্রভু? অতিকায় আর মহামায়ার মধ্যে সংঘর্ষের সূচনা হলো। অনেক দৌড় করিয়েছ তুমি। কি ভেবেছিলে তুমি যে অতিকায়ের হাত থেকে বেঁচে যাবে? ভুল ভেবেছিলে তুমি। এবার তোমার খেলা শেষ আর আমার খেলা শুরু। ভস্ম করে দেব তোমাকে আমি এই মুহূর্তে।
হে বিষ্ণুদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন। দয়া করে প্রকট হন। প্রণাম দেবী, আমি আপনার সাহায্যের জন্য উপস্থিত হয়েছি। আদেশ করুন দেবী। বিষ্ণুদেব, আমি অতিকায়কে এই গুহায় নিজের মায়া দ্বারা আবদ্ধ করে রেখেছি, কিন্তু বেশিক্ষণ আমি ওনাকে আটকে রাখতে পারবো না। আর যদি আমি ওনার সম্মুখীন হই, আমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে মহাদেবের বিনাশক শক্তির দ্বারা বিনাশের সম্ভাবনা উৎপন্ন হবে। যদি তাই হয়, তবে সমগ্র সৃষ্টি বিনাশ হয়ে যাবে। সেই জন্যই আমার আপনার সাহায্যের প্রয়োজন বিষ্ণুদেব। আপনি যেভাবেই হোক অতিকায়কে বাইরে আসা থেকে আটকান আর এই স্থানকে রক্ষা করুন। অবশ্যই দেবী, তবে আমি তাকে দীর্ঘক্ষণ গুহায় আটকে রাখতে পারবো না। মহাদেবের সংহার শক্তির প্রতিকার আমিও করতে পারবো না। তাকে আটকানোর জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। সত্যি বলেছেন আপনি বিষ্ণুদেব। যেখানে বল আর বুদ্ধি কাজে আসে না, সেখানে যুক্তিরই প্রয়োগ করা প্রয়োজন। কিন্তু তার জন্য আমার আরেকটু সময় চাই। আপনি কি ভাবছেন দেবী? সঠিক সময় এলে আপনি স্বয়ং জানতে পারবেন। তবে যা করার অতি শীঘ্র করতে হবে, কেননা ক্রুদ্ধ অতিকায় বন্ধ গুহায় জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুঁসছে। শিবের যে সংহার শক্তি তার ভিতরে আছে, তার ক্রোধের স্বরূপ আপনার তো অজ্ঞাত নয়। এই অসুরকে আটকানোর শীঘ্রই কোনো উপায় বের করতে হবে। এই সৃষ্টিতে বিদ্যমান সমস্ত সৌন্দর্য, শৃঙ্গার, সঙ্গীত, প্রেম, আজ মহামায়া তোমাদের সকলকে আহ্বান করছে। এসো তোমরা, আমাকে সাহায্য করো, কারণ একমাত্র তোমাদেরই শীতল গুণ যা মহাদেবের বিনাশকারী শক্তিকে শান্ত করতে পারে। এসো, আমার এই অভিযানে তোমরা যোগদান করো। কোথায় গেলে মায়াবী? আমার সঙ্গে ছলনা করতে এসেছিলে? আমার সঙ্গে, অতিকায়ের সঙ্গে? সাক্ষাৎ শিব আমি। আমার সঙ্গে ছলনা করা অসম্ভব, অসম্ভব। তুমি কি ভেবেছো পর্বতের চূড়ায় গিয়ে তুমি বাঁচতে পারবে? তোমার এই ছলনা আর চলবে না। আজ আমার হাতে তোমার বিনাশ নিশ্চিত। শীঘ্রই কিছু করুন মাতা। ও যদি আপনার কাছে পৌঁছে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে। গুরুদেব, সূর্যদেব। মাতা,
ও আপনার দিকে এগোচ্ছে। আজ কোনো বাধাই আমার পথ আটকাতে পারবে না। মহাকাল আমি। এবার তোমার কাল তোমার নিকটে পৌঁছে গেছে। নিজের কর্মের পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হও। এ হলো অরবিন্দ বাণ, যা তোমাকে সম্মোহিত করে দেবে অতিকায়। আম পাতা দিয়ে তৈরি এ হলো অশোক বাণ, যা তোমায় আবেশ আর আচ্ছন্নতায় ভরে দেবে অতিকায়। এ হলো নবমল্লিকা পুষ্পবাণ, যা তোমায় সৌন্দর্যকে লাভ করার মোহে এমনভাবে আচ্ছন্ন করে তুলবে, যেভাবে কস্তুরীর গন্ধ হরিণের উন্মাদনা বাড়িয়ে তাকে ব্যাকুল করে তোলে। এ হলো শেষ বাণ, নীলোৎপল বাণ, নীল পদ্ম ফুল দিয়ে তৈরি, তোমার মধ্যে ভালোবাসার শুভ শক্তিকে জাগিয়ে তুলবে। এই নাও। এই নির্জন স্থানে এত মধুর সঙ্গীত কোথা থেকে আসছে?
এভাবে কি দেখছেন আপনি? এটা আপনার ভ্রম। শুধু দেখছি না, আমি আপনার মুখমণ্ডলে ফুটে ওঠা ভাবগুলিকে অধ্যয়ন করছি। কি পেলেন আপনি? সিদ্ধান্তে পৌঁছতে পারলে অবশ্যই জানাবো। প্রভু, অবশেষে মাতা আদিশক্তি অতিকায়কে বিনাশ করার পথ খুঁজে পেলেন। এবার শীঘ্রই এই সংসার ওই পাপীর হাত থেকে মুক্তি পাবে। দেবরাজ এখনো বিনাশ হয়নি। এই লীলার পরিণাম এখনো অসম্পূর্ণ। অর্থাৎ যে বিনাশের কথা ভেবে আপনি প্রসন্ন হচ্ছেন, তার জন্য মাতা আদিশক্তিকে অতিকায়ের ভিতর সমাহিত মহাদেবের বিনাশকারী শক্তিকে বাইরে আনতে হবে। কিন্তু সে কাজ অত্যন্ত কঠিন। যদি ওই শক্তিকে অতিকায়ের শরীর থেকে বাইরে বের করেও দেওয়া হয়, তাহলেও পুনরায় কাউকে না কাউকে সেই শক্তি ধারণ করে তাকে নিয়ন্ত্রিত করতে হবে, নয়তো সেই শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবে। আর এই সমগ্র সৃষ্টিতে মহাদেব ছাড়া আর কারো সামর্থ্য নেই এই শক্তিকে ধারণ করার। কিন্তু মহাদেব যে সমাধিতে আছেন। এটাই তো সমস্যা। মহাদেব জাগবেন কিভাবে? তাকে জাগাবে কে? আর যতক্ষণ না তিনি জাগছেন ততক্ষণ আদি শক্তি তাকে বধ করতে পারবে না। অতিকায় কোথায় চলে গেছেন? না কোনো সংবাদ, না কোনো সূচনা। চিন্তা হচ্ছে গুরুদেব। চিন্তা আমারও হচ্ছে। মনে হচ্ছে দেবতারা পুনরায় ছলনা করেছে। ও আবার কোনো সংকটে পড়েনি তো? যাও, গিয়ে খোঁজো ওকে।